বাংলায় নতুন মুখ্যমন্ত্রী, আর এমনই সময় ভাবছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। কেউ বা লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, শিক্ষা, চাকরি নিয়ে ব্যস্ত, কেউ আবার গরু বেচতে পারবে না। আর সেই চিন্তায় মগ্ন এবার চলছে একের পর এক জায়গায় তোলপাড়। তার মাঝে কোথাও আবার চলছে আন্দোলন, কোথাও আবার বন্ধ হচ্ছে মসজিদের মাইক, সব মিলিয়ে বাংলার পরিস্থিতি হাহাকার। আর এমনই সময় প্রকল্পের পর প্রকল্প, কখনো যুব শক্তি, কখনো বা আসছে অন্নপূর্ণা ভাণ্ডার। আর এই সমস্ত প্রকল্পের মাঝেই বিরাট বার্তা দিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। পুলিশ মন্ত্রী হয়ে এবার শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত লাগালে পুলিশ মন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। পার্ক সার্কাস কাণ্ডের পর এবার কলকাতার ডিসি অফিসে আক্রান্ত অধিকারীদের সঙ্গে সাক্ষাতের পর এমনই বললেন সিএম শুভেন্দু অধিকারী। সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের কড়া বার্তা দিয়ে সিএম বললেন, কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে ভুল করছেন। কোনোভাবেই পুলিশের গায়ে হাত দেওয়া মেনে নেওয়া যাবে না। আসছে চাকরির সুযোগ বাংলায়, সরকারি চাকরিতে বিরাট বড় সুযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী এবার সরকারি চাকরিতে আবেদনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তরের নির্দেশিকা মোতায়েন। গ্রুপ এ পদের জন্য সর্বোচ্চ বয়স বাড়িয়ে 41 বছর, আগে বেশি থাকলে অপরিবর্তিত। আর গ্রুপ বি পদের জন্য 44 বছর এবং গ্রুপ সি ও ডি পদের জন্য 45 বছর করা হয়েছে। প্রতিটি স্তরে চাকরি প্রার্থীদের জন্যই এই বয়স বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। আর এদিকে আবার ধর্মীয় ভাতা বন্ধে বিরাট বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু দপ্তরের অধীনে ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে যাদের ভাতা দেওয়ার রীতি চালু ছিল তা বাতিল করল রাজ্য সরকার। বিজেপির মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত, এ মাস পর্যন্ত সেই ভাতা চলবে, পরের মাস থেকে তা বন্ধ হবে। মনে করা হচ্ছে ইমাম, পুরোহিত ভাতা এর আওতায় থাকতে পারে বলেই অনুমান। এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আসছে বিরাট বড় খবর বাংলায়, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যারা এতদিন পাননি তারা আবেদন করতে পারবেন, শীঘ্রই পোর্টাল খোলা হবে। তিনি আরও জানান, যারা সিএ এর জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনাল আবেদন করেছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আর তার মাঝে বিরাট বড় বার্তা, জনতার দরবার এবার শুভেন্দু অধিকারী। আর তাতেই উপস্থিত বিরাট বড় খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে গেলেন স্নাতক শিক্ষকেরা। সোমবার জনতার দরবারে বসে বৃহত্তম গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, আমরা জানিয়েছি কেন্দ্রীয় স্তরে স্নাতক শিক্ষক এবং স্নাতকোত্তর শিক্ষকদের মূল বেতনের পার্থক্য 2700 টাকা, সেখানে পশ্চিমবঙ্গে সেই পার্থক্য 9200 টাকা। কেন্দ্রীয় স্তরের তুলনায় রাজ্যের স্নাতক শিক্ষকদের 6500 টাকা কম দিচ্ছে। আর অপরদিকে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধাননগর থানায় দায়ের হওয়া এফআইআর খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং ভোটের প্রচারে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। আর এবার উঠে এলো বিরাট বড় খবর, মোবাইল টাওয়ারে লোকেট করে গ্রেপ্তার, কিভাবে এবার জালে চন্দ্রনাথ খুনে অভিযুক্ত রাজকুমার। বড় সাফল্যের পথে এবার সিবিআই। উত্তরপ্রদেশে চলছে কোনো বড় চক্র, এমনই খবর পেয়েছেন সিবিআই গোয়েন্দা। উত্তরপ্রদেশ পুলিশ এবং সিবিআই যৌথ অভিযান হয়েছিল রবিবার। দিল্লির স্বরূপনগরে একটি গাড়িতে হানা দিয়েছিল তারা, কিন্তু রাজকুমার সিংয়ের নাগাল পাওয়া যায়নি বলেই খবর। কিন্তু মোবাইল ফোনের টাওয়ার লোকেট করেই অবশেষে সাফল্য। সোমবার হরিদ্বার থেকে দিল্লি হাইওয়ে একটা টোল প্লাজার কাছে ছাপ্পারে অভিযুক্ত ধরা হয়। জায়গাটি মুজাফরপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। দিল্লি হরিদ্বার হয়ে ওই ব্যক্তি পালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। তখনই গ্রেপ্তার করা হয় রাজকুমারকে। সিবিআই সূত্রে খবর, আগে ধৃত সারপুকুটার রাজ সিংয়ের সঙ্গে রাজকুমারের যোগসূত্র রয়েছে। তদন্তে নেমে সিবিআই জানতে পারে যে অপরাধ করার পর রাজকুমার সিং গ্রেপ্তারি এড়াতে ক্রমাগত নিজের অবস্থান বদল করছিল। শেষমেশ হরিদ্বারে গা ঢাকা দিয়েছিল, পরে সেখান থেকে দিল্লিতে কোনো গোপন স্থানে আশ্রয় নেওয়ার ছক কষছিল সে। কিন্তু তার আগেই ছাপ্পারের টোল প্লাজার সিবিআই এবং স্থানীয় পুলিশের যৌথ তৎপরতায় তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।
খবর আসছে বিধানসভার ভোটের ফল বেরোনোর ঠিক দুদিন পর গত 6 মে রাতে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীকে আত্মসহায়ককে। আর গাড়ির পাশের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। চালকও জখম হন গুলিতে। বাইকে করে এসে তাদের গুলি করে পালায় আততায়ীরা। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা শুভেন্দুর আত্মসহায়ককে মৃত ঘোষণা করেন। এবার তারই খুনি ধরা পড়েছে। ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু। অন্যদিকে চন্দ্রনাথের খুনের তদন্তে রাজ্য পুলিশের সিট গঠন করে সুদূর উত্তরপ্রদেশ থেকে দুজন এবং দুজন বক্সার ও সার্পার শুটারকে গ্রেপ্তার করে। রবিবার চণ্ডীপুর চন্দ্রনাথ রথের শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে নিজে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথের মাকে আশ্বাস দিয়েছেন শুভেন্দু সিবিআইয়ের ঘটনায় রহস্য ফাঁস করবে। আর অপরদিকে রাজনৈতিক পালাবদল হতেই বিরাট বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিধায়ক কেমন হয়, কি কাজ করেন, এতদিন ভবানীপুরের মানুষ জানতেনই না। মমতাকে কটাক্ষ করলেন এবার শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000 ভোটে হারিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী দাবি করেছেন ভবানীপুরে বাঙালি ছাড়াও গুজরাটি, মারোয়াড়ি, উৎকল সম্প্রদায়ের বিপুল সমর্থন পেয়েছেন তিনি। ভোটের পর ভবানীপুরকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরের 63 নম্বর ওয়ার্ডে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, এতদিন বিধায়ক কেমন হয় তা জানতেন না ভবানীপুরের বাসিন্দা। ভবানীপুরের মানুষ জানতেন না গত 15 বছরে কি হয়। ভবানীপুরে এতদিন ভয়ের পরিবেশ ছিল। এবার আপনারা দেখবেন বিধায়ক কেমন হয়। আপনাদের ভাই এখন বিধায়ক। ভবানীপুরে 8টি ওয়ার্ডের মধ্যে 7টিতেই আমি 1 মাসের মধ্যে বিধায়কের অফিস করব। শুধু 77 নম্বর ওয়ার্ডেই বিধায়কের অফিস করব কিনা পরে ভেবে দেখব। ভবানীপুরের বাসিন্দাদের আশ্বাস করে মুখ্যমন্ত্রী বলেন, ডেডিকেটেড মোবাইল নম্বর দিয়ে দেব, মেন আইডি থাকবে। কেউ কিছু বললেই সরাসরি আমাকে জানাবেন। সিন্ডিকেট রাজ, তোলাবাজ, গুন্ডা ভাতা, জুলুম বিজেপির শাসনে থাকে কোনো রাজ্যে নেই। ভবানীপুরেও আমি করতে দেব না। আপনারা ভালো কাজ করুন এবং ভালোভাবে কাজ করুন। বিরাট বার্তা শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে পার্ক সার্কাস কাণ্ডে বিরাট বড় বার্তা শুভেন্দু অধিকারী। আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না। পার্ক সার্কাস কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর। দলীয় রং না দেখে পুলিশকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিরাট বার্তা। পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিভিশনাল অফিসে গিয়ে পুলিশ আধিকারিক এবং কর্মীদের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবেন না। পুলিশ কর্মীর সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আইন ভঙ্গকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, গতকাল এখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কেউ বিক্ষোভ করতে পারেন, কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে করতে হবে। এটা আমার পুলিশকেও বলেছি, কিন্তু হঠাৎ করে কিছু মানুষকে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোঁড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়েছে, কলকাতাতেও বন্ধ হয়ে যাবে। এই কাজগুলো করবেন না। যদি ভাবেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে ভুল করবেন। আগের মতো পুলিশের হাত পা বাঁধা রাখা হবে, ভাবলে ভুল করবেন। কোনো ধরনের গুন্ডামি, দেশবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। এটা পুলিশের গায়ে হাত পড়লে সরকার যা করার করবে। যত দূর যেতে হয় সরকার যাবে, শুধু গ্রেপ্তার নয়, অভিযুক্তদের যাতে শাস্তি হয় তাও নিশ্চিত করবে সরকার। বিরাট বার্তা এবার সামনে উঠে আসছে। এছাড়াও আসছে একের পর এক গুরুত্বপূর্ণ খবর। সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তার জন্য আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে লাইক করে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। যাবতীয় তথ্য জানবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।